কি হয়েছিল, কার পক্ষে আপনি ছিলেন, কি হলো? আমরা আজকে জিয়াউল হাসানের পক্ষে দাঁড়িয়েছি। জিয়াউল হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী মিস্টার এমআই ফারুকি উনি অ্যাপিয়ার করেছিলেন। আমাদের একটি দরখাস্ত ছিল কিন্তু সেই দরখাস্তটি যেহেতু আজকেই আমরা ওকালতনামা দাখিল করতে পেরেছি, সেহেতু সেই দরখাস্তটি কোর্টের প্রসিডিউর অনুযায়ী প্রসিকিউশন বলেছেন যে ওনাদের সময় দরকার এবং দরখাস্তটি প্রপার ওয়েতে রেজিস্ট্রারের মাধ্যমে আসতে হবে, কোর্টে এভাবে প্লেস করা যাবে না। সেহেতু আমরা এই দরখাস্তটি আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে এবং দরখাস্তটি শুনানি হবে। 2 সপ্তাহের মধ্যে ফাইল করতে হবে না, মানে আপনারা ফাইল করার পরে 2 সপ্তাহ পরে শুনানি করতে হবে। দরখাস্তে কি আবেদনটা করেছেন? দরখাস্তে আমরা যেটি আবেদন করেছি সেটি এখন বলা উচিত না, যেহেতু এটা আমরা এখনো প্লেস করিনি। প্লেস করার পরে অবশ্যই আপনারা সব কিছু জানবেন। তবে আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল হাসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি, যে উনি যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই। হ্যাঁ, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই। এটা বাকস্বাধীনতার নয়। বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু, এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে, যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। একটু বলি, আপনি মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, আসলে এটা মিডিয়া ট্রায়াল না। আজকে চিফ প্রসিকিউটর তিনি আদালতে যেই কথাগুলো বলেছেন, আমরা যারা ছিলাম ভেতরে তারা সবাই নোট নিয়েছে। আমরা সেই কথার সূত্র ধরেই একটু জানতে চাওয়া যে এখানে যত আয়নাঘর ছিল, তারপরে যত গুমের ঘটনা ঘটেছে, সেখানে তাকে প্রবর্তক বা সে এটা শুরু করেছে এরকম অভিযোগ করা হয়েছে। আর আরেকটি জিনিস হচ্ছে, আপনাদের যে আবেদনটার ব্যাপারে আপনি বলছিলেন যে এখন বলতে চান না। আমরা চিফ প্রসিকিউটরকে বলতে শুনেছিলাম যে আপনারা আদালতের জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করেছেন, এরকম কিছু কি আপনারা করেছেন? আমি এটা বলবো না, কারণ এটা উনি কেন বলেছেন আমি জানি না। কারণ নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোর্টে কোনো দরখাস্ত প্রেজেন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই দরখাস্ত নিয়ে কোনো কথা বলতে হয় না। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি এই নর্মসটুকু মেনে নিতে চাই। উনি এখানে বলেন, কোর্টে বলছেন, কোর্টে উনি এই কথাটি বলেছেন। আচ্ছা, এনটিএমসির কাজ কি এর সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসেন, আমি আপনাকে একটা লেখা দিব। এই লেখাটা ওনার লেখা। এনটিএমসি কিভাবে কাজ করে। এনটিএমসি হচ্ছে এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো। এখানে এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে। অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন, একজন লাইব্রেরিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো, আমি যখন একজন মেম্বার, আমি বইটা আনতে যাব, আমার নামে বইটা ইস্যু হবে। এখন আমি কোন বইটা পড়বো, ইতিহাসের বই পড়বো না গল্পের বই পড়বো, ইটস টোটালি ডিপেন্ডস আপ টু মি, আমার উপরে ডিপেন্ড করবে। এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায়িত্ব না। আপনার কাছে একটু জাস্ট যেই অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলোর একটু বলি, আপনি শুধু সেটার যদি আমাদের উত্তর দেন। সেটি হচ্ছে ওনার ব্যাপারে। আচ্ছা, এখন যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না।
যেটা হচ্ছে এখন, যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি উনি তো কোনোদিন নারায়ণগঞ্জের কিন্তু- 7 খুনের সাথে ওনার উনি জড়িত থাকার নারায়ণগঞ্জের সম্পৃক্ততা 7 খুন পাওয়া নিয়ে গেছে। যখন কথা উনি হবে, অডিও তখন রেকর্ড বলা ফাঁস হবে। করে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সব এগুলো- জায়গায় অডিও ফাঁস করার অভিযোগ আপা, একটু- রয়েছে। ওনার এটা কোনো উনি করেনি কচুকাত এটা। কচুকাতের এটা আপনি ডিজিএফের যে বলবেন? অফিস ওখানে আপা। কথা অবাধে চলাফেরা ছিল, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো সব এই আস্তে আস্তে আপনারা একজন একজন কথা আস্তে। বলেন। নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন ফোনে, এটা নিয়ে ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? আপা আপা একটু বলি, ঠিক আছে। আপা একটু বলি, সেটা হচ্ছে ঠিক আছে। আপা একটু একটু অনেক ধন্যবাদ আপা, আপনার নামটা আপা একটু একটু বলেন। অভিযোগগুলা আপনার নামটা একটু বলেন, আপনি তো ওনার বোন না? আমার নাম নাজদিন নাহার। আপা একটু অভিযোগগুলোর কথা বল। আমি ওনার advocate।